হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, হঠাৎ করেই বন্ধ হয়ে গেল বিনামূল্যের রেশন। এবার থেকে ফ্রি রেশন যেটাকে বলা হচ্ছে সেটা আপনারা আর পাবেন না। কি এমন হলো যার ফলে ফ্রি রেশন আপনারা পাবেন না? কেনই বা বন্ধ হলো? তাহলে সাধারণ মানুষের এবার থেকে কি হবে? যারা ফ্রি রেশন নিয়ে প্রকৃতপক্ষেই জীবন ধারণ করতেন তাদের কি হবে? প্রকৃতপক্ষে দেখতে গেলে সাধারণ মানুষ অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি বিনামূল্যে রেশন নিয়ে সরকারের পরিকল্পনা কি আছে, কেন এই প্রকল্পটি বন্ধ করা হলো, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, হঠাৎ বন্ধ হয়ে গেল বিনামূল্যে রেশন। রেশন নিতে টাকা লাগবে। 24,82,00,000 মানুষের নাম বাদ পড়বে তালিকা থেকে। গরিব এবং মধ্যবিত্তদের জন্য দুঃসংবাদ। এবার বন্ধ হতে চলেছে সরকারের বিনামূল্যে রেশন ব্যবস্থা। আর বিনামূল্যে পাওয়া যাবে না চাল, আটা ইত্যাদি। তবে কি আগের মতো পয়সা দিয়ে কিনতে হবে? করোনা অতিমারির সময় দরিদ্র মানুষের সুবিধার্থে চালু করা হয়েছিল এই প্রকল্প, যা এতদিন ধরে দেশের কোটি কোটি রেশন কার্ড গ্রাহকদের উপকৃত করেছে। কিন্তু কেন এই সুবিধা বন্ধ করা হচ্ছে? হঠাৎ কি এমন ঘটলো যার কারণে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? জেনে নিন বিস্তারিত। তো বন্ধুরা, দেখে নেব কেন বন্ধ হচ্ছে বিনামূল্যের রেশন। সম্প্রতি নীতি আয়োগের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের কারণে প্রায় 24,82,00,000 মানুষ দারিদ্র্যের সীমা থেকে বেরিয়ে এসেছেন। এই তথ্যকে সামনে রেখে মনে করা হচ্ছে যে বিনামূল্যে রেশন প্রকল্প চালিয়ে যাওয়ার আর প্রয়োজন নেই। সরকারের ধারণা, যারা এখন নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম তাদের জন্য রেশন ব্যবস্থার বোঝা বহন করা আর সম্ভব নয়। রেশন কিনতে হবে পয়সা দিয়ে। সরকার ইতিমধ্যে এক নতুন প্রস্তাব এনেছে, যার মাধ্যমে রেশন কার্ড গ্রাহকদের থেকে সামান্য পরিমাণ অর্থ নেওয়া হতে পারে। প্রতি কেজি চাল, আটা বা অন্যান্য রেশন সামগ্রীর জন্য 1 থেকে 1.5 টাকা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এতদিন যারা একেবারে বিনামূল্যে রেশন পেতেন, এবার তাদের কিছুটা খরচ বহন করতে হবে। সরকারের কথায়, বর্তমানে রেশন ডিলাররা প্রতি কেজিতে মাত্র 90 পয়সা কমিশন পান, যা বাড়ানোর দাবি তারা দীর্ঘদিন ধরেই করে আসছিলেন। তাই এই সিদ্ধান্তকে একদিকে যেমন রেশন ডিলারদের আয় বৃদ্ধি করবে, তেমনি পাশাপাশি সরকারি কোষাগারের উপর চাপ কমাবে। কতটা ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ? এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের উপর বড় প্রভাব পড়বে। যারা একমাত্র রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল, তারা এখন বাধ্য হবেন খাদ্যের জন্য অর্থ ব্যয় করতে। এতে তাদের মাসিক খরচ বেড়ে যাবে এবং জীবনযাত্রার মানও প্রভাবিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে বহু পরিবার খাদ্য সংকটে পড়তে পারে। বিনামূল্যে রেশন নিয়ে সরকারের পরবর্তী পরিকল্পনা। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে 2024 সালের জানুয়ারি থেকে আগামী 5 বছর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে, তবে বর্তমান অর্থনৈতিক চাপে সরকার সিদ্ধান্ত পরিবর্তনের কথা ভাবছে। এই প্রকল্প চালিয়ে যেতে প্রতি বছর সরকারের প্রায় 11.8 লক্ষ কোটি টাকা খরচ হয়, যা অর্থনীতির ওপর বিশাল প্রভাব ফেলেছে। যদিও এই বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে ফ্রি রেশন ব্যবস্থা চালিয়ে যাওয়া কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রেশন গ্রাহকদের এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আগামী দিনে সরকারের নতুন নীতির উপর নির্ভর করবে সাধারণ মানুষের ভবিষ্যৎ। এদিকে 2028 সাল পর্যন্ত রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে রেশন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা হয়েছে। সেই প্রকল্প চললেও দরিদ্র সীমার উপরে থাকা পরিবার এই প্রকল্প থেকে বাদ পড়তে পারে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত 2028 সাল পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা থাকলেও বর্তমান নিয়ম নীতি অনুসারে দরিদ্র পরিবারগুলো বা নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো এই প্রকল্প থেকে বঞ্চিত হতে পারে। তবে অফিসিয়ালি ভাবে এখনো পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি। পুরনো দিনে যেমন টাকা দিয়ে রেশন দেওয়া হতো, আগামী দিনেও হয়তো সেই পরিস্থিতি অনুযায়ী রেশন দেওয়া হতে পারে। তো এ বিষয়ে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।